গত কয়েকদিন ধরে ফেসবুকে একটা নিউজ বারবার আসতেছে চোখের সামনে, আর সেটা হচ্ছে এই প্যারাশুট দিয়ে প্যারাসাইক্লিং করতে গিয়ে কক্সবাজারে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। এবং যেটা নিয়ে দেখলাম অনেক মানুষ বিভিন্ন ধরনের সমালোচনা, পজিটিভ নেগেটিভ অনেক কিছুই বলছেন। তো আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশে এই প্যারাসাইক্লিং করছি। আমি নিজে একা করছি, আমার ওয়াইফকে নিয়ে করছি, বাচ্চাদেরকে নিয়ে করছি এবং বিভিন্ন দেশে করছি। এই যে ভিডিওটা, এটা হচ্ছে মালদ্বীপের একটা ভিডিও। তার বাহিরেও থাইল্যান্ডে, ইন্দোনেশিয়াতে, ভিয়েতনামে আরও বিভিন্ন জায়গায় প্যারাসাইক্লিং করছি এবং আমার কাছে কখনোই এক মুহূর্তের জন্য এই জিনিসটাকে রিস্কি মনে হয় নাই। যদিও আমি খুব ভালো সাঁতার জানি, আমার ওয়াইফ সাঁতার জানে না, বাট যদি মালদ্বীপের এই প্যারাসাইক্লিংয়ের কথা বলি, যে এরা যেরকম সেফটি সিকিউরিটি মেনটেন করে বা যেই ধরনের প্রসেস মেনটেন করে আমাদেরকে আকাশে উড়াইল, তো সেটা তো আমার কাছে এক মুহূর্তের জন্য জিনিসটাকে রিস্কি লাগে নাই, বরং আমি জিনিসটাকে খুব ভালোভাবে এনজয় করছি। বাট বাংলাদেশে শুধুমাত্র আমার ছেলেকে একবার আকাশে উড়ানোর এক্সপিরিয়েন্স আমার আছে, যেটা আপনারা এখন দেখতেছেন। এটা কক্সবাজারে। ওই সময়টাতে আমার কাছেও কিছুটা রিস্ক ফিল হয়েছিল, বাট এতটা রিস্ক লাগে নাই, যেহেতু ওই টাইমটাতে ওর ওজন অনেক বেশি ছিল না। আর আমি যে প্যারাশুটটা দেখছি সেই প্যারাশুটটা খুব বেশি খারাপ ছিল না, তো সেটা আমি চেক করে দিয়েছিলাম। কিন্তু এই ধরনের একটা আনন্দঘন মুহূর্তের মধ্যে একটা মানুষের মৃত্যু, সেটা কখনোই কাম্য না। বিশেষ করে এই ধরনের ইভেন্ট যারা আয়োজন করেন বা এই ধরনের কাজ যারা করেন কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া বা খুবই নিম্নমানের প্রোডাক্ট দিয়ে যখন এই জিনিসগুলো করেন আর এর দ্বারা একটা মানুষের জীবন চলে যায়, তো জিনিসটা আসলে কোনোভাবেই মানার মতো না। হতে পারে ওই লোকটার মৃত্যুটা আসলে ওইভাবেই লেখা ছিল বা ওই টাইমেই লেখা ছিল, তারপরেও যেহেতু আমরা মানুষ, অনেক কিছুই মন মানতে চায় না। তো যারা এই ধরনের ইভেন্টগুলো আয়োজন করেন বা এই ধরনের কাজগুলো করেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই সেফটি সিকিউরিটি মেনটেন করে তারপরে এই ধরনের ইভেন্টগুলো আয়োজন করবেন। বা যদি ওই ধরনের সেফটি সিকিউরিটি আপনাদের না থাকে, তাহলে শুধুমাত্র পয়সার জন্যে এমন কোনো কিছু করবেন না যা কিনা একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে। সেই সাথে একটা দেশ সম্পর্কে ব্যাড রিপুটেশন হয় বা একটা পর্যটন এরিয়া সম্পর্কে ব্যাড রিপুটেশন হয়। আমাদের সারা বাংলাদেশে আসলে ঘোরার মতো জায়গায় আছে কক্সবাজার, তো সেই কক্সবাজারে প্রতিনিয়তই এই ধরনের বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তো এই ধরনের এর মধ্যে যদি এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে, তো মানুষের কাছে আমাদের ভাবমূর্তি তো নষ্ট হয়ই, সেই সাথে আসলে মনও খারাপ হয়ে যায়। তাই যারা এইগুলা আয়োজনের পিছনে থাকেন, তারা চেষ্টা করবেন যেন সম্পূর্ণরূপে সেফটি সিকিউরিটি মেনটেন করে এই কাজগুলো করা যায়, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আমাদের সামনে না ঘটে। ধন্যবাদ।